থেকে অন্তর্ধান হয়ে যায়। আর অন্তর্ধান হয়ে গিয়ে সে রাধারানীর কাছে চলে যায়। আর সেই টাইমে গোপীরা ভগবানকে খুঁজতে থাকে। ভগবানকে তখন খুঁজতে থাকে, ভগবান অন্তর্ধান হয়ে যায় গোপীদের কাছ থেকে। কেন? গোপীরা অভিমান যে আমাদের মতো সুন্দর আর কেউ নাই, তাদের অহংকার। গোবিন্দ বলছে ঠিক আছে, আমি একবার অন্তর্ধান হই। তাই গোপীদের মাঝ থেকে ভগবান অন্তর্ধান হয়ে যায়। অন্তর্ধান হতেই তখন গোপীরা ভগবানকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে প্রথম সেই বটবৃক্ষর কাছে যায়। হে বটবৃক্ষ, তুমি তো বলতে পারো আমাদের গোবিন্দ কোথায়? তুমি তো বিষ্ণু স্বরূপ, তুমি কি দেখেছো গোবিন্দ এদিক দিয়ে গিয়েছে? তুমি কি দেখেছো? বটবৃক্ষকে এভাবে জিজ্ঞাসা করে। বটবৃক্ষ কিছু বলে না। বটবৃক্ষ যখন কিছু বলে না, এবার ধীরে ধীরে আগে চলতে থাকে গোপীরা। কিছু দূর গিয়ে দেখে পিপল বৃক্ষ। সেই পিপল বৃক্ষ গিয়ে বলছে, জিজ্ঞাসা করে পিপল বৃক্ষকে, তুমি তো নারায়ণ স্বরূপ, তুমি তো বলতে পারো আমার গোবিন্দ কে দিদি গিয়েছে? তুমি কি দেখেছো? সে নারায়ণ বৃক্ষ কিছু বলে না, সে পিপল বৃক্ষ কিছু বলে না। এভাবে ব্রজের গোপীরা ভগবানকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বৃন্দা রানীকে জিজ্ঞাসা করে, তুমি তো বলতে পারো হে বৃন্দা রানী, তুমি তো কৃষ্ণ প্রিয়সী, তুমি তো বলতে পারো আমার গোবিন্দ কোথায়? তুমি তো বলতে পারো। তখন বৃন্দা রানীও কিছু বলে না। বৃন্দা রানী যখন কিছু বলে না, না গোপীরা আরো আগে খুঁজতে খুঁজতে, বৃন্দা রানী যখন কিছু বলে না, তখন পৃথিবীকে জিজ্ঞেস করে, হে পৃথিবী, তুমি তো বলতে পারো, কেন তোমার উপর দিয়ে তো গোবিন্দ চলে গেছে, চরণ রেখে চলে যায়, তুমি তো বলতে পারো। পৃথিবী যখন কিছু বলে না, কিছু যখন বলে না, এভাবে ব্রজের গোপীরা ভগবানকে খুঁজতে থাকে। এদিকে যে রাধারানীর কাছে ভগবান ছিলেন, আর দেখছে রাধারানীর অভিমান এসছে। যেই অভিমান হয়েছে রাধারানী, তখনই ভগবান ওনার কাছ থেকে অন্তর্ধান হয়ে গেছে। রাধারানীর কাছ থেকে যখন অন্তর্ধান হয়ে গেছে ভগবান, যে অবস্থা গোপীদের হয়েছিল সেই অবস্থা রাধারানীর হয়ে গেছে। সব ব্রজের গোপীরা খুঁজতে খুঁজতে সে রাধারানীর কাছে আসে। যখন রাধারানীর কাছে আসে না, রাধারানী সেই অবস্থা দেখে রাধারানী আর ব্রজের সব গোপীরা কৃষ্ণ বিরহে খুঁজতে থাকে। পুরা বৃন্দাবন খুঁজতে থাকে। খুঁজে খুঁজে যখন আর পায় না, তখন সে রাধারানী আর ব্রজের গোপীদের সবাই মিলে ভগবানকে খুঁজতে থাকে। তখন ভগবানের কাছে বলে, হে নাথ, হে রমণম, তোমরা তো বলতে পারো হে নাথ, হে রমন, হে রাধা বল্লভ, বলো গোবিন্দকে তোমরা কি দেখেছো? সব যখন পুরা বৃন্দাবন যখন খুঁজে খুঁজে আর যখন পায় না, সবাই মিলে তখন কি করে,
পুনো পুলিন মাগত কালিন্দী কৃষ্ণ ভাবনা সমাবেতা যজ্ঞ কৃষ্ণ তদগমনকাক্ষিতম। তারা পুনরায় সেই যমুনার ধারে আসে। যমুনার ধারে এসে না তারা এক মঙ্গল গীত গায়। সবাই মিলে রাধারানী মাঝে বসে থাকে, আর ব্রজের যত গোপীরা যখন আর ভগবানকে পায় না, হার মেনে যায় যে ভগবান, তখন সব ব্রজগোপী আর রাধারানী মিলে তারা এক গীত গায়, তার নাম হচ্ছে গোপী গীত।